চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। মতলব উত্তর সহ বিভিন্ন উপজেলায় চলতি বছরেই অর্ধশত ট্রান্সফরমার চুরি হয়েছে। একদিকে ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে চুরির পর নতুন ট্রান্সফরমার বসাতে মাশুল গুনতে হচ্ছে গ্রাহকদের। এতে চরম ক্ষোভ তৈরি হয়েছে। তীব্র লোডশেডিংয়ে যখন জনজীবন অতিষ্ঠ, তখন চাঁদপুরের একাধিক উপজেলায় ট্রান্সফরমার চুরির হিড়িক। চলতি বছরেই জেলা জুড়ে চুরি হয়েছে অর্ধশত ট্রান্সফরমার, যার মধ্যে শুধুমাত্র মতলব উত্তরেই চুরির ঘটনা ২৪টি। ঘন ঘন বিদ্যুৎ বন্ধ থাকায় বেড়েছে সংঘবদ্ধ চোর চক্রের তৎপরতা। আর চুরির পর নিয়ম অনুযায়ী নতুন সংযোগ পেতে খরচের অর্ধেক বা পুরোটাই দিতে হচ্ছে গ্রাহকদের। এতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে ক্ষোভ। চুরি হইতে আছে, কিন্তু ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ। সাধারণত যখন লাইন বন্ধ থাকে এই জন্য চুরি বেশি হচ্ছে আর কি। পরিস্থিতি সামাল দিতে সচেতনতামূলক উঠান বৈঠক ও গণশুনানি করছে পল্লী বিদ্যুৎ সমিতি। তবে এলাকায় ঘর ভাড়া নিয়ে চোর চক্রের রেকি এবং দীর্ঘ লোডশেডিংই মূল কারণ বলছেন জোনাল অফিসের কর্মকর্তারা। এটা সংঘবদ্ধ চক্র, চোর চক্র। এরা বিভিন্ন এসে মানুষের কাছে ঘর ভাড়া নিয়ে পরিবেশ পরিস্থিতি অবলোকন করে কোথায় করবে করে নিয়ে যায়। চুরি ঠেকাতে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি তোলার পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। গ্রাহকদের সচেতনতার জন্য আমরা মাইকিং করেছি এবং বিভিন্ন জায়গায় উঠান বৈঠকের ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের যেগুলো আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয় বিভিন্ন উপজেলায়, এটার আইন শৃঙ্খলা মিটিংয়ে এটা আমরা সবার প্রশাসনের নজরে আনছি। এদিকে বিদ্যুৎ বিভাগের পর্যাপ্ত সহযোগিতা পেলে চোর চক্রের বিরুদ্ধে আরও জোরালো অভিযান সম্ভব বলছে পুলিশ। আমাদের বিদ্যুৎ বর্তমান সময়ে একটা সংকটের সময়, এই সময় যদি ট্রান্সফরমার চুরি হয় সেক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। আমরা বিদ্যুৎ অফিসের সহযোগিতা পেলে আরও এই চোরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারব। জেলার ৮.৫ লাখ গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত লোডশেডিং কমানো এবং কার্যকর পুলিশি অভিযানের দাবি চাঁদপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।